পাবে, আপনারাও দিচ্ছেন, আমি জানি আপনাদের বিভিন্ন যেসব সংস্থা আছে। মানুষ সত্যিকারের অর্থে যাদের হুঁশ আছে তাদেরকে আমি মানুষ বলবো, এবং মানুষ মানুষের জন্য কাজে আসে। এই আবেদনে যদি সাড়া দেয় সমস্ত ত্রিপুরার কোনা কোনার থেকে মানুষ, তাহলে নেশার বিরুদ্ধে কেন আপনারা সবাই এগিয়ে আসবেন না? আমি আপনাদের কাছে আবেদন করব যে খালি মুখে বললাম আর কিছু কাজ করলাম না, তাহলে কিন্তু এটা সম্ভব না। খালি একজন আরেকজনের দোষারোপ দেব, সরকার করছে না, সরকার করছে না। এখানে এডুকেশন নিয়ে অনেক কথা হয়েছে। এই সরকার যেভাবে চেষ্টা করছে সমস্ত জায়গায়, প্রধানমন্ত্রীজি বারবার বলছে আগামী দিন ওইসব লোকদের এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর ভিতর থাকবে যাদের কাছে নলেজ, যত বেশি নলেজ থাকবে তত বেশি সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। যে কারণে ওনার নেতৃত্বে ত্রিপুরাতে হীরা মডেল আমাদের দিয়ে গেছেন। এই হীরা মডেলে আজকে ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে 6টা কমপ্লিট, এবং বেশিরভাগই জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে সেগুলো গেছে। আগে সবাই জানেন আপনারা, আরও 7টা ন্যাশনাল হাইওয়ের জন্য মঞ্জুরি দিয়েছে, আরও 4টা রূপওয়ের মঞ্জুরি দিয়েছে। ইন্টারনেটের যে ব্যবস্থা আমাদের ত্রিপুরাতে হয়েছে, 3rd স্ট্রংগেস্ট গেটওয়ে হচ্ছে আমাদের এই ইন্টারনেট। তাকে ব্যবহার করে আজকে আমাদের যারা যুব ভাই বোনেরা আছে তারা ব্যবহার করছে, আমরাও ব্যবহার করছি। রেলওয়ে আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরাতে রেলওয়ে ব্রডগেজ হবে, কোনোদিন ভাবিনি। জিন্দাবাদ জিন্দাবাদের আমরা সবসময় নারা দেখতাম। ব্রডগেজ এখন মানে বলার আগেই প্রধানমন্ত্রী যে সাবরুম পৌঁছে দিয়েছে। 12টা এক্সপ্রেস ট্রেন চলছে এখান থেকে। আগরতলায় যে রেল স্টেশন সেটাকে একদম আধুনিকতম, এটা দারুণ সুন্দর, এসকেলেটারও লেগে গেছে ওখানে, এত সুন্দরভাবে একটা রেলওয়ে স্টেশন বানাচ্ছে। অনেক জায়গার মধ্যে বলে যে দাবি করলেই সব পাওয়া যায়। আমাদের এই সরকার, এই ডাবল ইঞ্জিনের যে সরকার, অনেক সুবিধে, এবং তার প্রথম যে ইঞ্জিন সেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চালাচ্ছেন। আমরা পেছনের ইঞ্জিনে বসে আছি, এবং উনি যেভাবে যে লাইনে যাবে আমরা সেই লাইনে যাব, এবং সারাক্ষণ মানুষের কথা চিন্তা করে। আজকে এখানে অনেক বিষয় আছে যেগুলো আমার এখানে যদি আমি সবকটা বলি তাহলে কিন্তু শেষ হবে না। ত্রিপুরা সরকার জনজাতিদের উন্নয়নে, এবং প্রধানমন্ত্রীজি যেভাবে, একমাত্র প্রধানমন্ত্রীজি আসার পর 2014 পর থেকে যেভাবে জনজাতিদের, এবং বিশেষ করে আমাদের যে অ্যাক্টিস্ট পলিসি, সেই অ্যাক্টিস্ট পলিসির কারণে অনেক উন্নতি হয়েছে এখানে, যেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। এখানে উপজাতি দপ্তরের নাম আগে ছিল উপজাতি দপ্তর। কি উপজাতি? আমরা উপজাতি বলি না, এখন জনজাতি দপ্তর নাম দিয়ে দেওয়া হয়েছে এটাকে। আমরা রেসপেক্ট দিতে জানি। এতদিন ধরে আসল জায়গাটা মানুষ সমাজে পরিবর্তনের যে বিষয়টা, এতদিন অন্য সরকারের সাথে আমাদের তুলনা আপনারা করতে পারেন যে আমরা কিভাবে চিন্তা করি। আমরা মানুষের জন্য, বিশেষ করে জনজাতিদের, এই যে উপজাতির থেকে আমরা জনজাতি দপ্তর নাম দিয়েছি। আমরা আগরতলা বিমানবন্দর, যেটা হীরা মডেলের একটা অংশ, সেটা কার নামে দেওয়া হয়েছে আমার মনে আছে। তখনও সিঙ্গার বিল ছিল এটা। সেই সিঙ্গার বিলের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট ছিল সিঙ্গার বিল। মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের নেতৃত্বে সেটা হয়েছিল। অনেকে ক্রোকোডাইল টিয়ার্স, কুম্ভীরাস্ত্র আমরা দেখেছি, কিন্তু মুখেই বলেছে, খালি মুখেই বলেছে, কাজের বেলায় অস্ত্ররম্ভা। কিন্তু আমাদের সরকার আসার পর প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই একটা আধুনিক উন্নত, যার একটা এয়ারপোর্টের দরকার, এত সুন্দর একটা এয়ারপোর্ট, নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দরতম একটা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং কার নামে করা হয়েছে? আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। ওনাকে কি সম্মানটা দেয় আমরা, সেটা আগে দেয়নি। ওরা খালি ভোটের বাক্সের ইলেকশনের কথাই চিন্তা করতো ওরা। আমরা সম্মান দেওয়ার যে বিষয়টা আমরা প্রধানমন্ত্রী শিখেছি। আমরা, আপনারা প্রধানমন্ত্রীজিকে আরও আমি ধন্যবাদ দেব যে উনি যেভাবে আমাদের মার্গদর্শন করান,
ওনার মার্গদর্শনে আমরা আজকে যে 19শে আগস্ট মহারাজার জন্মদিন থেকে আমরা ছুটি ঘোষণা করেছি। আগে ছিল না, নিন্দুকেরা অনেক কিছু বলে, কিন্তু আমরা কাজই করবো। আমরা কাজ, মানুষকে সম্মান দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। টিটিএডিসির বিষয়ে আপনারা সবাই জানেন, আর সব কাজ একদিনে হয়ে যাবে সেটাও সম্ভব না। অনেক দিন ধরে শুনছি কিছুই হচ্ছে না। আরে হবে, সময়ের সময়ের কাজ হবে, সময়েই তার কাজ হবে। টিটিএডিসির 28টা আমরা জানি, এডিসির 28টা সংখ্যা, আসন সংখ্যা। তার থেকে আমাদের ক্যাবিনেটের ডিসিশন নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে 50 সিট যেন হয়, কারণ 19টা আমাদের জনজাতির ভাইয়েরা এবং বোনেরা আছেন, তাছাড়াও আমাদের সাবট্রাইবস আছে, তাদের যাতে রিপ্রেজেন্টেশন থাকে সেই চিন্তা ভাবনা করে আমরা 50টা সিট যেন করে, তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি। আমরা 12টি ব্লক অ্যাসপিরেশনাল ব্লক হিসেবে আমরা ঘোষণা করেছি। আপনারা সবাই জানেন যে এই অ্যাসপিরেশনাল ব্লকগুলো যখন ঘোষণা দেয়, এর মধ্যে 8 থেকে 10% অন্যান্য যে ব্লকের যে বেনিফিটগুলো পায় তার থেকে অনেক বেশি, এবং মানে ফার্স্ট ট্র্যাকে সেই কাজটা হয়। সেইভাবে আমাদের সরকার চিন্তা করে। এখানে জনজাতিদের যে যারা ছাত্রছাত্রীরা আছেন, বোর্ডিং হাউস স্টাইপেন্ড দেওয়া হয়, সেই স্টাইপেন্ডও আমরা বাড়িয়েছি এই সরকার আসার পর। এবং তার পরিকাঠামোগত যে সমস্যা ছিল সেগুলোকে আমরা আপডেট করেছি, এবং যাতে আইটি ভিত্তিক ওদের বিভিন্ন কর্মসূচি চালু থাকে সেই ব্যবস্থা আমরা করেছি। আর সবচেয়ে বড় আরেকটা বিষয়, ব্লু রিয়াং শরণার্থী 23 বছর ধরে খালি শুনেছি, আপনারাও শুনেছেন, আমরাও শুনতাম, একবার পুশব্যাক করে আবার আসে, আজকে ঠিক হয়ে গেছে, কালকে আবার ঠিক হয়নি। কিন্তু এই কোয়াড্রিপার্টাইট যে ডিসিশন হয়েছে, সাইন হয়েছে মৌ, তাতে দেখুন আজকে তাদেরকে আমরা প্রায় অধিকাংশই ওনাদের সেটেলমেন্টের প্রায় 600 কোটি টাকা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন। আমরা সেইভাবে কাজ করছি। ছোটোখাটো একটু সমস্যা আছে, সেখানে আপনাদেরও আমি সাহায্য চাইব, আপনাদের সাহায্যের মাধ্যমে সেটা মানে পার্মানেন্টলি যাতে এটা সেটেল ডাউন করা যায়। বারবার এগুলোকে নিয়ে একটা সমস্যা হতো, সেই কাজটা আমরা করেছি। আমাদের এখানে সমাজপতিরা আছেন, সম্মানীয় সমাজপতিদের তাদের সাম্মানিক, এর আগে কোনোদিন আমি শুনিনি যে সমাজপতিদের সাম্মানিক বা ওনাদের একটা সম্মান দেওয়ার কথা আমি শুনিনি, কিন্তু আমরা সাম্মানিক দিয়েছি, যাই দিয়েছি আরও বাড়াবো। এবার আমরা যে নির্বাচনী ইস্তাহারে আমরা বলেছি 2000 টাকা করে দেই, সেটাকে 5000 করবো, আমরা ইস্তাহারে বলেছি। তো এই সরকারের সব ইচ্ছাটা আপনাদের সামনে আমি রাখতে চাইছি। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নিল, এটা একটা ইতিহাস যে তিনজন জনজাতি যারা বিশিষ্টজন আছেন বিভিন্ন বিষয়ে, তাদেরকে সে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। এটা কোনোদিন সম্ভব হয়েছে? সেই আমাদের রসম যন্ত্রশিল্পী শ্রী থাঙ্গাডা আলম, বেণীচন্দ্র জমাতিয়া, যিনি একটু আগে বললেন যে উনি অসুস্থ আছেন 2020-এ, এক পর হয়ে গেল 2019, 20, 21। 21-এ কাকে দেওয়া হলো? সত্যরাম রিয়াংকে দেওয়া হলো, আর এইবার তো আবার দেওয়া হলো দুজনকে। বিক্রম বাহাদুর জমাতিয়া, শুনি ভালো না, বিক্রম বাহাদুর জমাতিয়া, ওনাকে দেওয়া হলো। এবং আমাদের অত্যন্ত কাছের লোক এনসি দেব বর্মা প্রয়াত, ওনাকে আমরা দিয়েছি প্রধানমন্ত্রী কারণে সেটা সম্ভব হয়েছে। তো কোন দিক দিয়ে এই সরকার দেখাতে হবে আপনাদের যে জনজাতিদের জন্য চিন্তা করে না, সর্বক্ষেত্রে জনজাতিদের। আমরা যখনই কোনো কমিটি করি কোনো জায়গায়, বলে আগে জনজাতির কতজন আছে লিস্ট করে দিল্লি, যে এই পার্সেন্টেজ থাকতে হবে, আপনারা এত কম হবে কেন? তো সেইভাবে আমরা কাজ করছি। এবং 2টি ট্রাইবাল রেস্ট হাউস নির্মাণের কাজ চলছে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এর জন্য 10 কোটি টাকা ব্যয়ে আগরতলা একটি ট্রাইবাল গেস্ট হাউস নির্মাণের জন্য রাজ্য সরকার অনুমোদন দিয়েছে।
মেয়েদের স্যানিটারি যে প্যাড, যে ভেন্ডিং মেশিন, সেটাও বসানো হয়েছে, আপনারা সবাই জানেন। এবং 100 আসন বিশিষ্ট সাবরুমের যে বুড়াতলি, সেখানে রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রীনিবাস চালু করা হয়েছে। আর্থিক দিক দিয়ে দুর্বল যারা জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা আছেন, তাদের বৃত্তিমূলক শিক্ষার জন্য এককালীন আর্থিক ব্যবস্থাও আমরা করছি। এখানে রামপদদা বলেছেন একলব্য স্কুল সম্পর্কে। একলব্য স্কুল যে কোয়ালিটি এডুকেশন আমরা দিচ্ছি, এবং সবকটাই আমরা জনজাতি এলাকায় আমরা সেগুলো করছি। এসটি কর্পোরেশনের মাধ্যমে ব্যবসা করার জন্য আমরা সবসময় হেল্প করছি। সেখানে প্রায় 1273 জনকে ব্যবসা করার জন্য এবং 249 জনকে উচ্চ শিক্ষার জন্য আমরা ঋণ প্রদান করেছি। তো সেইভাবে এই সরকার কাজ করছে। রাবার উৎপাদনের বিষয়ে এখানে কথা হয়েছে। আমরা রাবার প্রকল্পে, যারা জনজাতি এলাকায় রাবার গাছ আছে, সেখানে রাবার মিশন আমরা একটা প্রকল্প আমরা চালিয়েছি। সেখানে জনজাতি ভিত্তিক যেসব তাদের আর্থসামাজিক উন্নয়ন হয়, সেই ব্যবস্থা আমরা রেখেছি। যারা আদিম জাতি উন্নয়নের ক্ষেত্রে রিয়াং জনজাতিদের আর্থিক উন্নয়ন, সেই বিষয়টা আমরা দেখছি। প্লান্টেশনের মাধ্যমে পুনর্বাসন, গৃহ নির্মাণ, দক্ষতা বৃদ্ধি, এগুলো আমরা, স্বাস্থ্য, সেগুলো আমরা চেষ্টা করছি। আর রামপদদা যখন ট্রাইবেল মিনিস্টার ছিলেন, তখন একটু বলেছেন উনি যে দুটো জিনিস উনি যখন বললেন সাথে সাথে বললেন করে নিন। ওয়াক বনিয়া আর একটা করেছেন পুন বনিয়া। একটা হচ্ছে সেই পিগারি, আর একটা হচ্ছে গোটারি। তো আমরা এসএইচজি গ্রুপ, সবচেয়ে যে আমাদের সেলফ হেল্প গ্রুপ, আমাদের মা বোনেরা আছেন, আমি দেখেছি যে সমস্ত আমাদের সেলফ হেল্প গ্রুপ এত ভালো হয়েছে, যেখানে 10 থেকে 11, যদি আমরা 2016-17 বৃত্তি বৎসর আমরা দেখি, সেখানে দেখা যায় প্রায় 11 টাইম আমাদের বেড়েছে সেই গ্রুপ, এবং আর্থিক দিকে তারা অনেক বেশি উন্নত হয়েছে। তো সেইভাবে আমরা চেষ্টা করছি যে জাতি এবং জনজাতির ঐক্য সুদৃঢ় যেন থাকে, এবং কোনো রকম প্ররোচনায় আমরা যেন পারা না দিই। অনেকে অনেক চেষ্টা করে, অনেকভাবে, অনেক হয়েছে, বহুত হয়েছে। এবার আসুন আমরা সবাই মিলে, জাতি জনজাতি সবাই মিলে, আমরা যে প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনা, সেটাকে সামনে রেখে আমরা আগামী দিন এটা ত্রিপুরার মডেল, গুজরাট মডেল বলে, আমাদের ছোট রাজ্য হতে পারে, কিন্তু আমাদের যে হার্ট অনেক বড়, এবং আমাদের মধ্যে ক্যাপাসিটি আছে, কাজ করার ক্যাপাসিটি আছে আমাদের, এবং ট্যালেন্টের অভাব নেই ত্রিপুরাতে। খেলাধুলাই হোক, সেই আমাদের এগ্রিকালচারেই হোক, এখন সমস্ত, আগে তো এগ্রিকালচার তো বন্ধ, চা বাগান বন্ধ হয়ে গেছে, সেই চা বাগানে আমরা সেটাকে আবার পুনরুদ্ধার করছি আমরা। সেখানেও জনজাতিরা আছেন। এগ্রিকালচারে তো আগে এগ্রিকালচারে যেতই না, আমরা যেভাবে তাদের সহায়তা করছি বিনা পয়সায়, যেভাবে আমরা যন্ত্রপাতি দিচ্ছি, সার থেকে আরম্ভ করে সব দিক দিয়ে, আমাদের ত্রিপুরার ফিউচার অনেক ব্রাইট। আপনারা জানেন সাবরুমে সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে। মৈত্রী সেতু যখন খুলবে, এখানে ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে। আজকেও, গতকালও বাংলাদেশের একজন পররাষ্ট্র মন্ত্রী এসেছিলেন, আমার সাথে দেখা করেছেন। জাপানের যে অ্যাম্বাসেডার আছেন, উনিও দেখা করেছেন। এখানে জাইকা প্রজেক্টে সবকটাই জনজাতির এলাকায় প্রায় 1000 কোটি টাকার প্রকল্প নিয়ে ওনারা কাজ করছেন। তো সব দিক দিয়ে একটা ফিল গুড যে বিষয়টা, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা উই আর ব্লেসড দ্যাট উই হ্যাভ এ ভেরি গুড গার্জিয়ান, অ্যান্ড হিজ নেম ইজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ওনার মার্গদর্শনে আমরা আগামী দিন চলবো। আর আজকে এখানে আসার পর একটা জিনিস আমি বুঝলাম, যে যত বড় অফিসারই হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় ইঞ্জিনিয়ারই হোক, ডাক্তারই হোক, আইপিএস অফিসার হোক, আইএস অফিসারই হোক, আলটিমেটলি নিজের যে সংস্কৃতি, তার মধ্যেই কিন্তু সবাই ফিরে আসে, তার মধ্যে প্রাণ পায়। আজকে আমি অনেক জায়গায় গেলাম, আপনাদের যে রীতিনীতি, এবং এটা আমার কাছে খুব ভালো লাগলো
যে মডার্ন দুনিয়াতে এখন সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমরা কিন্তু এর থেকে ভুলে যাচ্ছিলাম। কিন্তু আপনাদের যে আদব কায়দা আমি দেখলাম আমাদের মধ্যেও আছে, বাঙালিদের মধ্যেও আছে এগুলো। আমরা যেভাবে ঘরে যখন যাই তখন মনে হয় এটা হচ্ছে আমার অরিজিনাল, এটাই হচ্ছে আমার অরিজিনকে কখনো ভুলতে নেই। এবং একমাত্র এই ধরনের যখন মেলা, আজকে 7 দিন ধরে আপনারা এখানে এটাকে পালন করবেন এই অনুষ্ঠানটাকে, কিন্তু এর মধ্যে একটা কিন্তু আন্তরিকতা আসবে, যেটা আমি বলেছি, ইউনিটি ইন ডাইভার্সিটি। সব জাতি জনজাতি সবাই আসবে। যে জলের মধ্যে আজকে আমি যে কাপড়টা আমি চিপছিলাম, সেই জল বলছে যে স্ট্যাগনেন্ট ওয়াটারে হবে না, ফ্লোয়িং ওয়াটারে হতে হবে। তো এই ফ্লোয়িং ওয়াটার যদি হয়, ফ্লোয়িং ওয়াটারের জল আসছে কোথার থেকে আসছে তার কিন্তু আমরা একজাক্টলি বলতে পারবো না, আবার চলে যাচ্ছে। তো কেউ ক্ষমতায় থাকবে, কেউ ক্ষমতায় থাকবে না, কিন্তু আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে। আমি কিছুদিন আগেও কলকাতায় আমি গিয়েছিলাম, ওয়েস্ট বেঙ্গলে। আমি গর্ববোধ করি যে ত্রিপুরার কোনো মুখ্যমন্ত্রীকে ওয়েস্ট বেঙ্গলের সে ক্যালকাটা এয়ারপোর্টে যেভাবে ওখানকার বড় বড় নেতারা সম্বর্ধনা দিল, এটা আমাদের জন্য, এটা আমি আমার জন্য গর্ববোধ করছি না যে ত্রিপুরার একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে আজকে ওনারা সম্বর্ধনা দিচ্ছেন। আমার গর্ব হয়েছিল সেটা, এটা ফিলিংসের বিষয়টা। এতদিন ধরে এত বড়, যেখানে এত বড় বড় মহান ব্যক্তিদের জন্য পশ্চিমবাংলা, তাদের কথা এবং বর্তমানেও যারা আছেন তাদের কথা আমরা শুনবার জন্য বসে থাকি। আর সেই জায়গার মধ্যে ত্রিপুরার থেকে একটা ছোট্ট, এটা তৃতীয় ছোট রাজ্য একটা সারা ভারতবর্ষের মধ্যে, সেই জায়গার মধ্যে তার রিপ্রেজেন্টেটিভ গেছে, তার কথা তারা শুনছে। দে আর অট টু লিসেন। কি বলছি আমি যেটা বলছি সেটা আপনাদের কথা বলছি, আমার কথা ব্যক্তিগত বলছি না। তো আমরা কোনো অংশে কম নয়, শুধু একটাই চাই, আমরা আগামী দিন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চেষ্টা করবে আমাদের মধ্যে ফাটল ধরানোর জন্য। সেই ফাটলে আমরা কোনো অবস্থায় যেন পা না দিই, এবং যে ত্রিপুরা মডেল আমি বললাম, সেই মডেল আমরা আগামী দিন করব। এবং আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করা উচিত, এই তবেই তার সার্থকতা আসবে। 7 দিন হয়ে গেল বাড়ি চলে গেলাম হবে না, কিছু প্রমিস করতে হবে, কিছু ডিসিশন নিতে হবে।